অভিষেকের ডানা ছাটা হয়েছে, আর এই নিয়ে প্রশ্ন করতে সেই প্রশ্ন এড়িয়ে গেলেন রাজ্যের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপাবলিককে দেখলে প্রায় তেড়ে যেতেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপাবলিককে দেখে উল্টো দিকে দৌড় লাগিয়েছেন। অভিষেক সাংসদরা ক্ষিপ্ত, তারা এক কাটতে হচ্ছে। অভিষেক কি বলবেন? অভিষেক কি বলবেন? তৃণমূলে এখন তো আপনার 11 পর দায়িত্ব দিল না, দোলা সেনকে নিয়ে আসা হয়েছে, ডেরে কমপ্লেইন রয়েছে, আপনার 11 পর বিশ্বাস করতে পারছে না তৃণমূল কংগ্রেস। রিপাবলিক দেখে পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে মিনমিন করছিলেন, এখন তো দলেও ডানাছাটা হয়েছে। তারপরে ভাইপোর মুখে কুলুপ। পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই, কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোথাও সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না, খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবেন। ভোটের আগে তৃণমূলের অনেক হম্বিতম্বি ছিল, বিরোধীদের দেখে নেবার হুমকি ছিল, এসবের পিছনে উস্কানি ছিল অভিষেকের। কিন্তু হারের পর মিউ মিউ করছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভুল ঠিকের ব্যাপার না, যারা বলেছিল উল্টো করে ঝুলিয়ে দেবো, আজকে সংস্কৃতি দেখছে বাংলার মানুষ। যারা বলেছিল উল্টো করে খানাকুল গোঘাটে যাবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে যাবে। হার নিশ্চিত বুঝেও হম্বিতম্বি থামেনি। এরপরেও রিপাবলিকের সামনে মেজাজ ধরে রেখেছিলেন অভিষেক। हम लोग तो गद्दार नहीं है, हम लोग আরে ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যাক। আপনি কি ভাবেন আমাদের? আমি আইনত লড়বো, আপনি ফলস কেসে ইমপ্লিকেট করে আমাকে গ্রেফতার করবেন। আপনি গ্রেফতার করে নিয়ে যান, সিআইডি আপনার, ইডি আপনার, সিবিআই আপনার, কলকাতা পুলিশ আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার, আপনি নিয়ে যান। আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি এখানে আছি, আপনাদের প্রশ্ন ফেস করছি। সেই অভিষেক শনিবার যেন শুকিয়ে গিয়েছে। রিপাবলিকের প্রতিনিধিকে দেখে ভয় পালিয়ে গেলেন। অভিষেক আপনার উপরে সাংসদরা ক্ষিপ্ত। অভিষেক সাংসদরা ক্ষিপ্ত আপনার উপর। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদরা ক্ষিপ্ত। অভিষেক সাংসদরা ক্ষিপ্ত, তারা এক কাটতে হচ্ছে। অভিষেক কি বলবেন? অভিষেক কি বলবেন? তৃণমূলে এখন তো আপনার 11 পর দায়িত্ব দিল না, দোলা সেনকে নিয়ে আসা হয়েছে, ডেরে কমপ্লেইন রয়েছে, আপনার 11 পর বিশ্বাস করতে পারছে না তৃণমূল কংগ্রেস। হারের পর কি এরকমটাই ঘটনা দলে? ডেরে কমপ্লেইন, দোলা সেনকে নিয়ে আসা হয়েছে। অভিষেক তৃণমূলকে ভরসা করতে পারছে না আর আপনাকে। দলের ডানা ছাড়ার কারণেই অভিষেকের মুখে কুলুপ। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এইভাবে ভেঙে যায়। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল, তারপরে তৃণমূলে অভিষেক। কয়েক বছরের মধ্যে রকেটের গতিতে উত্থান, আর অভিষেকের কারণেই তৃণমূল খান বিপদে পড়ে মুখে কুলুপ ভাইপোর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।